হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। অবশ্যই রিক্রুটমেন্ট সংক্রান্ত টপিক হতে চলেছে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিওটি এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এর আগে একটি খবর দেখেছিলে এবং সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও করেছিলাম। সেটা হচ্ছে যে রাজ্যে ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেগুলি বাতিল হওয়ায় নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ থাকছে। কিন্তু আমি তখন তোমাদের জানিয়েছিলাম যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকতে পারে না। আজকে তার উপযুক্ত প্রমাণ সহকারে বিষয়টি তোমাদের সামনে ব্যাখ্যা করব। তাই ভিডিওটা প্রত্যেককে অনুরোধ করছি, রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও এটি, একদম শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবে। প্রত্যেকের কাছে যেন ভিডিওটি কিন্তু পৌঁছানো যায়। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বিগত দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদের অনেকভাবে বিভ্রান্ত করে চলেছিল এবং আমি এই রিগার্ডিং একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম যে রিক্রুটমেন্ট, বিশেষত স্বাস্থ্যক্ষেত্রে রিক্রুটমেন্ট কোনোদিনই থমকে থাকবে না, কারণ এটা এমার্জেন্সি পরিষেবার আন্ডারে। এবং নিউজ পেপারের একটি আর্টিকেল যেটা গতকালই প্রকাশিত হয়েছে, সেই আর্টিকেলটি তোমাদের সামনে তুলে ধরবো এবং ডিটেলসটা তোমরা কিন্তু পেয়ে যাবে যে রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে। সেটা স্টাফ নার্স গ্রেড 2 হতে পারে, সিএইচও হতে পারে, আদার্স যে পোস্টগুলি রয়েছে সেগুলি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমে বলে রাখি, এটি একটি নিউজ পেপার থেকে খবরটি পাবলিশড হয়েছে। প্রথমে ডেটটা দেখো, প্রথমে তোমাদের ডেটটা দেখাই, সেটা হচ্ছে 19শে জুন 2024 বুধবার এটি প্রকাশিত হয়েছে। একটি পত্রিকাতে এটি প্রকাশিত হয়েছে। হেডলাইন কি দেওয়া হয়েছে? স্বাস্থ্যে 2000 নিয়োগের পথে রাজ্য। যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে নিয়োগ কিন্তু কার্যকর রয়েছে, অর্থাৎ নিয়োগ কোনো অবস্থায় কিন্তু থমকে যায়নি। এই বিষয়টা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে নিউজ যেটা বলা হয়েছে নিউজে, যে রাজ্যে বিভিন্ন যে স্বাস্থ্য দপ্তর রয়েছে এবং সেখান থেকে নিয়োগ প্রক্রিয়া এখানে কার্যকর করা হবে এবং বিভিন্ন পোস্টে, যেমন মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ মোট 20টি পোস্ট, এর মধ্যে কিছু ক্ষেত্রে স্টাফ নার্সও কিন্তু থাকছে। এবং তোমাদের আমি জানিয়েছিলাম স্টাফ নার্সের প্রায় অ্যাপ্রক্স স্টাফ নার্সের প্রায় 6000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা জিএনএম, বিএসসি এবং পিবিএসসি সম্মিলিতভাবে। সেটিরও কিন্তু বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি যেটা রয়েছে তারপরেই কিন্তু প্রকাশিত হবে। যেটা আশা করা যাচ্ছে যে এখানে তোমাদের যে বিষয়টা বলা হয়েছে, যে পেপারে যেটা দিয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের রিক্রুটমেন্ট, এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু মূলত এখানে যেটি বলা হয়েছে সেটি তোমাদের বলবো। এখানে একটি লাইন আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে বিভিন্ন পদগুলি পূরণের জন্য আগামী এক মাসের মধ্যে বিজ্ঞাপন দেওয়া হবে। পুজোর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করে ফেলার লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমি যেটা তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে স্টাফ নার্সের ক্ষেত্রে যে তোমাদের বিজ্ঞপ্তি সম্ভবত জুলাই আগস্টে কিন্তু আসার সম্ভাবনা, জুলাই থেকে আগস্ট এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, অথবা সেপ্টেম্বরের মধ্যে, হয়তো পুজোর মধ্যে। স্টাফ নার্সের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা পুজোর মধ্যে নাও হতে পারে, এটা পুজোর
1-2 মাস বিলম্ব হতে পারে পুজোর পর, কিন্তু আলটিমেট যে বিষয়টা আমি তোমাদের তুলে ধরেছিলাম যে তোমাদের রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং সেটি কিন্তু যথার্থতা কিন্তু এখানেই প্রমাণিত হলো। অর্থাৎ আমি যে নিউজটা তোমাদের দিয়েছিলাম সেটা কিন্তু সত্যতা কিন্তু এখানে প্রমাণিত হলো। বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন তোমার হচ্ছে ইউটিউবে যে চ্যানেলগুলি রয়েছে বা সোশ্যাল মিডিয়া মারফত তোমরা অনেক ভুল তথ্য এবং পেয়েছিলে, এবং সেই ভুল তথ্য যেটা তোমরা পেয়েছিলে সম্পূর্ণ ভুল, সেটার সত্যতা আজকে যাচাই করলাম এবং নিউজ পেপারে খবরটি প্রচারিত হয়েছে যে আগামী 1-2 মাসের মধ্যেই তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। সম্ভবত তোমাদের জুলাই আগস্টেই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবং স্টাফ নার্সের। এটা প্রাথমিকভাবে ডক্টর, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট যারা রয়েছে তাদের আসবে, তারপরই কিন্তু স্টাফ নার্সের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। তাই এক প্রস্তুতি কিন্তু এখন থেকেই আবশ্যক। ভিডিওটা প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি, ভিডিওটা প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করবে, কারণ এই নিউজ যেটা রয়েছে এটা প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছানো চাই। যেহেতু রিক্রুটমেন্টের প্রশ্ন, তাই প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছানো চাই। প্রিপারেশন এখন থেকেই শুরু করো, প্রিপারেশন এখন থেকেই শুরু করবে প্রত্যেকে। তার কারণ একটা বিষয় বলে রাখি, স্টাফ নার্সের ক্ষেত্রে 2022-এর যে ব্যাচ রয়েছে সেটি স্ট্যান্ড বাই রয়েছে, এর সাথে অ্যাড অন হতে চলেছে সম্ভবত এই কারণেই বলছি, কারণ রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত 2023-এর দেওয়া হয়নি। সম্ভবত 2023-এর ব্যাচটিও কিন্তু এর সঙ্গে অ্যাড হতে চলেছে। অর্থাৎ হিউজ ক্যান্ডিডেট কিন্তু এবছর স্টাফ নার্সে ফর্ম ফিল আপ করবে গ্রেড 2 এর ক্ষেত্রে। তাই প্রস্তুতি কিন্তু এখন থেকেই আবশ্যক। এলিমিনেশনস অবশ্যই থাকবে, সেটা কার্যকর হবে কোথায়? এলিমিনেশনস কার্যকর হবে ওয়ান অ্যান্ড অনলি ইন্টারভিউয়ে। এখনও পর্যন্ত যেটি ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি ইন্টারভিউ প্রসেসে। ইন্টারভিউয়ে ভালো মার্কস তোমাকে পেতে হবে, এখানেই কিন্তু এলিমিনেশনস। অর্থাৎ প্রস্তুতির জন্য তোমাদের আগেও বলেছিলাম অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা দিনে তোমাদের কিন্তু স্টাডি করতে হবে। তোমরা অনেকেই কিন্তু বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমে কিন্তু কর্মরত অবস্থায় রয়েছে। বিগত দিনের যে সকল ক্যান্ডিডেটরা গত বছরে যারা সাকসেস পেয়েছে তারাও কিন্তু সেম তোমাদের মতোই বিভিন্ন বেসরকারি হসপিটাল, নার্সিংহোমে কর্মরত থাকতো এবং তারা নিজের কাজ সমাপ্ত করে এসে 4 থেকে 6 ঘন্টা, কখনো 8 ঘন্টা পর্যন্ত কিন্তু তারা স্টাডি করেছে। অর্থাৎ সাকসেস পাওয়ার জন্য কিন্তু এটা করতেই হবে। এর সঙ্গে কিছু স্ট্র্যাটেজি রয়েছে, বিগত বছরের কোশ্চেন্স যেগুলো আমি তোমাদের বলেছিলাম সেই সমস্ত কোশ্চেন্সগুলি ভালোভাবে সলভ করতে হবে। এবং যারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়েছো তারা বিষয়গুলি জানতে পেরেছো। এবং যে বিষয়টা তোমাদের বলবো যে বিগত বছরের সাকসেস যারা পেয়েছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি হসপিটালে কর্মরত রয়েছে, মেডিকেল কলেজে কর্মরত রয়েছে, বিগত বছরের যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এই শর্ট সেকশনে রয়েছে। তোমরা দেখে নেবে বিগত বছরের যারা আমাদের চ্যানেল ফলো করেছিল এবং যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে। এবছরে আমরা অলরেডি মেম্বারশিপ শুরু করেছি এবং মেম্বারশিপে তোমাদের জন্য এখনও পর্যন্ত বলে রাখি যে এখনও পর্যন্ত তোমাদের 23টা ভিডিও দেওয়া হয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে 23 নম্বর ভিডিও, ভালো করে লক্ষ্য করো, 23 নম্বর ভিডিও, যেখানে এখনও পর্যন্ত 345টি কোশ্চেন্স তাদেরকে দেওয়া হয়েছে। বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স 23 নম্বর ভিডিও, যার মধ্যে 345টি কোশ্চেন্স দেওয়া হয়েছে। তোমরা যারা মেম্বারশিপ নেবে তাদের ক্ষেত্রে বলবো তোমরা হোম পেজে চলে আসবে, এখান থেকে জয়েন বাটন যেটা রয়েছে সেটা প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর এখানে জয়েন বাটন রয়েছে দেখতে পাচ্ছ, জয়েন বাটন প্রেস করবে। প্রেস করার পর এইভাবে একটা ইন্টারফেস আসবে এবং এখানে তোমরা দেখতে পাবে যে 89
89 এবং 159 এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড। তার মধ্যে 159টা তুমি যদি মেম্বারশিপ নাও অল আপডেট কিন্তু তুমি পাবে। 159টা হচ্ছে প্রিমিয়াম প্যাক, এটা যদি নাও তাহলে অল আপডেট তুমি কিন্তু পাবে। পেমেন্ট করার সময় ইউটিউবে যারা করতে চাইছো তারা এক্ষেত্রে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে, অথবা গুগল পে বা ফোনপে সাহায্য করতে পারো। কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কি, যে তুমি পেমেন্ট করার পরও দেখতে পাচ্ছ যে বিগত দিনে কতকগুলো ভিডিও তুমি পাচ্ছ না। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যে হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবার জন্য, তার জন্য এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন থাকছে, সেখানে উল্লেখ করবে অবশ্যই যে আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপ, তখন তোমাদের কি করা হবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। পেমেন্ট করার পর সমস্ত কোশ্চেন্স, 345টার কাছাকাছি কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস এবং কিছু বইয়ের পিডিএফ তোমাদের দেওয়া হবে, যেগুলি তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর এক্ষেত্রে অংশগ্রহণ করতে চাইছো তাদের ক্ষেত্রে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করবে তোমরা। পেমেন্ট করার পর ডিটেলস সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আরেকটি বিষয় বলে রাখি, টার্গেট হাই বইটি যেটি রয়েছে এটা এখন থেকেই প্রস্তুতি নাও। টার্গেট হাই 7th এডিশন বা 6th এডিশন, ওল্ড এডিশন যাদের রয়েছে কোনো অসুবিধা নেই, বইটি ভালোভাবে স্টাডি করো। এছাড়া পিআর যাদব এবং তোমাদের কাছে যে প্রত্যেকের কাছে যে সমস্ত বইগুলি রয়েছে, অর্থাৎ টেক্সট বই, জিএনএম যারা করেছো, বিএসসি যারা করেছো, পিবিএসসি যারা করেছো, যে সমস্ত বইগুলি পড়ে তোমরা জিএনএম করেছো, বিএসসি করেছো, প্রত্যেকটি বই স্টাডি অবশ্যই করতে হবে। এবং এখন থেকে কিন্তু বিলম্ব না করে নিজের জন্য সময় দাও, নিজের ক্যারিয়ারের জন্য সময় দাও। এবং আগামী দিনে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা প্রত্যেকের কাছে কিন্তু শেয়ার করা চাই। ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো। আজকের ভিডিও এই পর্যন্ত।